এবার শীতকে সঙ্গে করে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ফের জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গ জুড়ে কাঁপুনি ধরাচ্ছে উত্তর হাওয়া। সকাল থেকে রাত ঠান্ডা হাওয়ায় জমিয়ে শীত উপভোগ করছে দক্ষিণবঙ্গবাসী। এরই মধ্যে আবার আবহাওয়া দপ্তর দিয়েছে আরও সুখবর। তারা জানিয়েছে আজ থেকে শুরু করে 12ই জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল, তবে আপাতত ঝঞ্ঝার প্রভাব কেটে গিয়েছে। হু হু করে নামছে পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এই সপ্তাহে সর্বোচ্চ আরও 4 ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঠান্ডা বাড়লেও আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো আবহাওয়া বজায় থাকবে। সর্বত্র থাকবে কুয়াশার দাপট। পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গেও হাড় কাঁপানো শীতের দাপট আরও বেড়েছে। তাপমাত্রা আরও নামার পূর্বাভাস দিয়েছে আজ থেকে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। সেই সঙ্গে দার্জিলিংয়ে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। তো এখানে বৃষ্টির খবরে যেটা দেখা যাচ্ছে, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলো দিয়ে স্টার্ট করি, তো আজ সকালের দিকটাতে এখানে কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বোলপুর, বর্ধমান, জামশেদপুর, চাকুলিয়া, এদিকে চন্দ্রকোনা, খড়গপুর, মেদিনীপুর, মোটামুটি সমস্ত দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কার থাকবে সকালের দিকে। কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বাদবাকি কালিম্পং, কার্শিয়ং, শিলিগুড়ি, এদিকে দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সমস্ত উত্তরবঙ্গের আবহাওয়াও কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে দার্জিলিং ছাড়া। আর বাংলাদেশের যদি আপডেটটা দেখে নিই, এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার এবং ভিতরের মধ্যেও কিন্তু অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। মানে আজ সকালের দিকটাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও সেরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো খুব একটা চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না। সকালের মতো একই থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায়। আর রাতের দিকেও কিন্তু কোনোরূপ দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখে নিই, বঙ্গোপসাগরে যেহেতু কোনোরকম সিস্টেম এই মুহূর্তে নেই, কিন্তু বঙ্গোপসাগরের এই অংশে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে এবং এর প্রভাবে শ্রীলঙ্কা উপকূল, মানে এর পাশাপাশি শ্রীলঙ্কা উপকূলেই কিন্তু কিছুটা প্রভাব থাকবে। বাদবাকি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেই রকম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কোনো রকম কিন্তু ইফেক্ট নেই, যেহেতু পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দূর দূরান্ত পর্যন্ত কোনো রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে শুধুমাত্র এই অংশেই একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। এর থেকে কোনো রকম সিস্টেম নেই যার প্রভাবে পরবর্তীতে দুর্যোগের সম্ভাবনা নেই বললেই চলে। তবে কি বঙ্গোপসাগরে এই দুর্যোগের প্রভাবে মেঘলা আকাশ থাকতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে? এখানে কি দেখা যাচ্ছে, দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আপডেট যদি আমরা দেখি, তো দক্ষিণবঙ্গের কোথাও সেই রকমভাবে মেঘলা আকাশ নেই। বেশিরভাগ এলাকার আবহাওয়াই কিন্তু পরিষ্কার থাকছে সকালের দিকটাতে। কিন্তু আমরা যদি দুপুর এবং রাতের দিকটা দেখি, দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না এবং রাতের দিকেও কিন্তু একই থাকবে। মানে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে কোনো রকম কিন্তু ইফেক্ট নেই। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো আজ সকালের দিকটাতে যা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে এখানে দার্জিলিংয়ে হালকা মেঘলা আকাশ থাকবে, সেই সঙ্গে কালিম্পং, কার্শিয়ংয়ে কিন্তু মেঘলা আকাশের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, দুপুরের দিকের মধ্যেও একই দেখা যাচ্ছে। মানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে এবং বাদবাকি শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এগুলোতে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আর রাতের দিকের মধ্যেও খুব একটা চেঞ্জেস নেই, সকালে এবং দুপুরের মতোই কিন্তু একই থাকবে। মানে দার্জিলিং, কালিম্পং আর কার্শিয়ং এই 3টে জায়গাতেই ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাদবাকি এলাকাগুলো আপাত গতিতে পরিষ্কারই থাকছে। কিন্তু আমরা যদি বাংলাদেশের আপডেটটা দেখে নিই, এখানে সকালের দিকটাতে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে কোথাও কিন্তু মেঘলা আকাশ নেই এবং ভিতরের এলাকার মধ্যেও অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। শুধুমাত্র কিছু কিছু এলাকা আছে যেগুলোতে মেঘের একটা স্পট পড়তে পারে, তার মধ্যে এখানে সিলেট আছে, সুনামগঞ্জ আছে এবং পাশাপাশি এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘলা
আকাশ থাকবে। দুপুরের দিকটা যা দেখতে পাওয়া যাচ্ছে, দুপুরের দিকের মধ্যে সিলেট, সুনামগঞ্জ এগুলোতে পরিষ্কার হয়ে যাবে, মানে সকালের দিকে থাকলেও দুপুরের দিকে পরিষ্কার হয়ে যাবে এবং বাদবাকি এলাকাগুলোর আবহাওয়াও কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। আর সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে দুপুরের দিকটাতে হালকা মেঘের একটা স্পট পড়তে পারে, যার ইফেক্টটা বিশেষ করে চট্টগ্রাম, রাঙামাটি এই সমস্ত এলাকাগুলোর মধ্যে দিয়ে পড়তে পারে, যদিও খুবই হালকা পরিমাণ। রাতের দিকটা যদি আমরা দেখি, রাতের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই, মানে মোটামুটি 95% এলাকার আবহাওয়ায় কিন্তু পরিষ্কার থাকবে। তাপমাত্রাটা আমরা দেখে নেব যে আবারও তো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভালোই ঠান্ডা কনকনানি শীত পড়েছে, তাহলে কতটা কি চেঞ্জেস এসেছে। তো আজ দুপুরের দিকে তাপমাত্রায় যা লক্ষ্য করা যাচ্ছে তাতে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 19-20 ডিগ্রির মধ্যে। এখানে বাঁকুড়ায় 20, পুরুলিয়ায় 19, হুগলিতে 21, কলকাতায় 21, মানে মোটামুটি বেশিরভাগ এলাকার আবহাওয়ায় কিন্তু 19-20 ডিগ্রি, 21 ডিগ্রির মধ্যেই থাকবে। এবং উত্তরবঙ্গের আপডেটটা যদি দেখি, এখানে দার্জিলিংয়ে 15 ডিগ্রিতে নেমে যাবে, কালিম্পংয়ে 17, কার্শিয়ংয়ে 16, আর এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কিন্তু 20 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের আপডেটটার মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 22 ডিগ্রির মধ্যে থাকবে এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকবে 20 থেকে 22 ডিগ্রির মধ্যে। খুব একটা চেঞ্জেস নেই। রাতের দিকটা বিশেষ করে চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে, তাই রাতের দিকটা আমরা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে মোটামুটি 12 থেকে 14 ডিগ্রির মধ্যে। এখানে যা দেখতে পাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে আসানসোল, জামশেদপুর, হুগলি এগুলোতে 12 থেকে 13-14 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে দার্জিলিংয়ে 5 ডিগ্রিতে নেমে যাবে, এদিকে কালিম্পংয়ে 6, কার্শিয়ংয়ে 9, আর এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 12 ডিগ্রি থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 15 থেকে 17 ডিগ্রির মধ্যে থাকবে, আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকবে 12 থেকে 14 ডিগ্রির মধ্যে, মানে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মতোই দেখা যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেমের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।